জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা অবশ্যই 14ই ফেব্রুয়ারি শুক্রবার ফাল্গুন মাস শুরু হয়েছে এবং এই ফাল্গুন মাস থাকবে 14ই মার্চ শুক্রবার পর্যন্ত। আর এই ফাল্গুন মাসের প্রথম সোমবার অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, যেহেতু সোমবার ভগবান শিবের আরাধনার দিন, তাই আপনারা অবশ্যই এই ফাল্গুন মাসের প্রথম সোমবারের ব্রত কথাটি অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত শ্রবণ করুন। এতে ভগবান শিবের আশীর্বাদে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। আর যে সকল ভক্তরা এই ফাল্গুন মাসের শিবরাত্রি ব্রতটি পালন করবেন, তারা অবশ্যই এই ফাল্গুন মাসের প্রথম সোমবারের ব্রত কথাটি অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত আজ শ্রবণ করুন। না হলে মহাদেব অত্যন্ত রুষ্ট হন এবং এর ফলে পরিবারের মধ্যে দুঃখ, কষ্ট, অশান্তি, ঝগড়াঝাটি, অর্থ সংকট এইসব দেখা দিতে পারে। তাই অবশ্যই এই ফাল্গুন মাসের প্রথম সোমবার আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত এই সোমবারের ব্রত কথাটি একনিষ্ঠ মনে শ্রবণ করুন। তাই আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে হর হর মহাদেব বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন। দেখুন, আমাদের ধর্মীয় মতে ফাল্গুন মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হিসেবে বিবেচনা করা হয়। এই পবিত্র মাসে ভগবান শিব, শ্রীকৃষ্ণ, দেবী লক্ষ্মী এবং চন্দ্রদেবের পুজোর একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই ফাল্গুন মাসের গুরুত্ব রামায়ণ, মহাভারতের মতো ধর্মীয় গ্রন্থে বর্ণনা করা হয়েছে। এই ফাল্গুন মাসে দুটি বড় উৎসব আছে, আর এই দুটি উৎসবের মধ্যে প্রথম প্রধান উৎসবটি হলো মহাশিবরাত্রি এবং তার পরেরটি হলো রঙের উৎসব অর্থাৎ দোল উৎসব। এছাড়াও বলা হয়েছে যে এই মাসে করা দান মানুষের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি নিয়ে আসে। তাই অবশ্যই ফাল্গুন মাসের প্রথম সোমবার মহাশিবরাত্রির আগের সোমবার, তাই অবশ্যই এই সোমবারের ব্রত কথাটি অবশ্যই একনিষ্ঠা মনে ভক্তি ভরে শ্রবণ করুন। আমাদের হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবদেবীকে উৎসর্গ করা হয়। যেমন শনিবারে কর্মফলদাতা শনিদেবের দিন, মঙ্গলবারে বজরংবলীর দিন, বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবীর দিন, তেমনি সোমবারে দেবাদিদেব মহাদেবের দিন। এই জন্য ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকে শেষ সোমবার পর্যন্ত ভগবান শিবকে সন্তুষ্ট করতে চাইলে আপনারা এই দিনে উপবাস করবেন এবং সোমবারের ব্রত কথাটি আপনারা অবশ্যই ভক্তি করে শ্রবণ করবেন। অনেক ভক্তরা বিশ্বাস করেন যে এই দিনে মহাদেব ভক্তদের জীবন থেকে দুঃখ কষ্ট দূর করেন। শিবপুরাণ অনুসারে ভগবান শিবের 19টি অবতার রয়েছে। শিবের কিছু সুপরিচিত অবতার হল বৈভদ্র, ভৈরব, দুর্বাসা এবং পিপলাদ। কৈলাস মানস সরোবর হল ভগবান শিবের পবিত্র আবাস। ভগবান শিব কেবল ধ্বংসের সাথে সম্পর্কিত নন, বরং পুনর্জন্ম এবং সৃষ্টির সাথেও সম্পর্কিত। শিব মৃত্যু এবং জীবন উভয়ই। শিব হলেন চেতনা এবং জীবনের উৎস। তোমরা নিশ্চয়ই বিভিন্ন শিব মন্দিরে ভগবান শিবের মূর্তির কাছে প্রার্থনা করেছ। ভগবান শিবের ভক্তরা প্রায়শই গভীরভাবে উপলব্ধি করেছেন যে তার সৌন্দর্য শব্দের অতীত। শিব পুরাণে শিবের শারীরিক রূপকে এমন একজন হিসেবে বর্ণনা করা হয়েছে যিনি চোখ বন্ধ করে যোগভঙ্গিতে বসে আছেন। ভগবান শিব হলেন 3 চোখের দেবতা এবং তার তৃতীয় চোখ তার কপালে অবস্থিত। বিশ্বাস করা হয় যে শিবের তৃতীয় চোখ খোলার ফলে ধ্বংস হয়। জ্যোতিষশাস্ত্রে দেবাদিদেব মহাদেবকে খুশি করার জন্য অবশ্যই আপনারা এই ফাল্গুন মাসের প্রথম সোমবারের ব্রত কথাটি অবশ্যই আপনারা একনিষ্ঠা মনে শ্রবণ করুন। দেখবেন সব বিপদ থেকে রক্ষা পাবেন, পরিবারের মধ্যে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে এবং শান্তিতে আপনারা জীবনযাপন করবেন। বন্ধুরা, ফাল্গুন মাসের মহাশিবরাত্রির আগের সোমবারগুলি আপনারা এইভাবে সোমবারের ক্রিয়াকলাপগুলি ভক্তি করে করবেন। দেখবেন জীবনে অখণ্ড সৌভাগ্য লাভ করবেন। এই ব্রত কথাটি মন দিয়ে শ্রবণ করলে অবশ্যই জীবনের সকল মনস্কামনা পূর্ণ হবে। জীবনে কোনো অভিশাপ লেগে থাকলে তার থেকেও মুক্তি পেতে বা জীবনে কোনো গ্রহদোষ ত্রুটি থেকে রক্ষা পেতে অবশ্যই সোমবারের ব্রত কথাটি শ্রবণ করলে খুবই ফলদায়ক হবে। বন্ধুরা, সোমবারের ব্রত পালন করার পাশাপাশি ভগবান শিবকে চন্দন, ধানের অক্ষত,
কাঁচা দুধ, ধুতরা ফুল, গঙ্গা জল, বেলপত্র অবশ্যই নিবেদন করুন। এতে দেবাদিদেব মহাদেব খুবই প্রসন্ন হন। এই ফাল্গুন মাসের প্রথম সোমবার সকালে উঠে নিয়ম মেনে ভগবান শিবের পুজো আরাধনা করুন। ধর্মীয় বিশ্বাস অনুসারে ফাল্গুন মাসের প্রথম সোমবার ভগবান শিবের আশীর্বাদ পেতে চাইলে অবশ্যই এই সোমবার 108 বার ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করা উচিত। এমনটা করলে থেমে থাকা কাজ সম্পূর্ণ হয়। আর অবশ্যই এই ফাল্গুন মাসের প্রথম সোমবার আপনারা স্নানের পর শুদ্ধ সাদা বস্ত্র পরিধান করা উচিত এবং দরিদ্রদের সাদা বস্ত্র দান করুন। এতে আপনার জীবনে চাঁদের অবস্থান শক্তিশালী হবে। আর এই ফাল্গুন মাসের প্রথম সোমবার আপনারা কাউকে কটু কথা বলবেন না, আপনারা কারোর মনে আঘাত দিয়ে কথা বলবেন না এবং এই সোমবার সারাটা দিন শিবের নাম জপ করতে হবে। এবং এই পবিত্র ফাল্গুন মাসের প্রতিটি সোমবার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঘর দুয়ার পরিষ্কার করতে হবে। এছাড়াও ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে সারা বাড়িতে পবিত্র গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে। এছাড়াও এই পবিত্র ফাল্গুন মাসের প্রথম সোমবার ভুল করেও স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক করবেন না। এর ফলে অন্যথায় আপনাদের ওপর ভগবান শিব রাগান্বিত হয়ে যেতে পারে। এই দিন যতটা পারবেন আপনাদের সাধ্য ও সামর্থ্য মতো গরিব দুঃখীদের দান পুণ্য করবেন, অসহায় ব্যক্তিদের খাবার খাওয়াবেন। এই পবিত্রতম দিনে ভুল করেও এই কয়েকটি জিনিস শিবলিঙ্গে অর্পণ করবেন না, তা না হলে সারা জীবন আপনাকে দুঃখ কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করতে হবে। এমনকি আপনার ব্রত নষ্ট হয়ে যেতে পারে। ভগবান শিব আপনার উপর রাগান্বিত হয়ে যেতে পারে। ভগবান শিব যদি একবার আপনার উপর রাগান্বিত হয়ে যায় তাহলে আপনার জীবন কিন্তু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। বন্ধুরা, এই দিনে ভুল করেও শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করবেন না। পৌরাণিক কাহিনী অনুসারে তুলসী মাতাকে মা লক্ষ্মী দেবীর স্বরূপা মানা হয়। আর মাতা লক্ষ্মী হলেন ভগবান বিষ্ণুর অর্ধাঙ্গিনী। ভগবান বিষ্ণুর শালিগ্রামে তুলসী প্রয়োগ করা হয়। এই কারণে শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করা থেকে বিরত রয়েছে। তুলসী পাতা এই দিনে শিবলিঙ্গে অর্পণ করলে আপনি মহাপাপের ভাগীদারি হবেন। তাই এই ধরনের ভুল কখনো করবেন না। বন্ধুরা, এবার শ্রবণ করুন সোমবারের ব্রত কথা। একদা আযাবত্যে চন্দ্রবর্মা নামে এক রাজা বাস করতেন। তিনি ধার্মিক ও পুণ্যবান ছিলেন এবং পাপীদের কাছে যমস্বরূপ ছিলেন। একদা তার স্ত্রী এক বারণ্যা কন্যা সন্তানের জন্ম দেন, নাম দেন শ্রীমন্তিনী। তবে সেই কন্যার জন্মকুণ্ডলিতে মাত্র 14 বছর বয়সী বৈধ লাভের ভবিবত্য করা ছিল। একথা দৃশ্যসমূহের থেকে শুনে রাজার মন ভারী হয়ে যায়। কালকর্মে যখন সেই কন্যা বড় হয় তখন সেও তার ভাবী বৈধব্যর কথা শুনে ব্যাকুল হয়ে ওঠেন এবং যাজ্ঞবল্ক মুনির স্ত্রী মৈত্রী দেবীর শরণাপন্ন হন। তিনি কন্যাকে ভবভাবিনী অর্থাৎ হরগৌরীর পূজার পরামর্শ দেন। তিনি রাজকন্যা শ্রীমন্তিনীকে আরও বললেন উপোস করে স্নান করে বিরজাস্বরে এবং এক মনে প্রতি সোমবারের শিবার আরাধনা করতে। এরপর সেই কন্যা ঠিক তেমনভাবেই সব কিছু পালন করা শুরু করলেন। অতঃপর শ্রীমন্তিনীর বিবাহ মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদের সাথে সম্পূর্ণ হয়। এরপর একদিন ভবিতব্য অনুযায়ী দৈববশত কালিন্দিনী নদীতে নৌকা ডুবিতে চন্দ্রাঙ্গদ জলে তলিয়ে যান। সতী শ্রীমন্তিনীর এত কিছুর পরেও সোমবার ব্রত পরিত্যাগ করেনি। এভাবে 3 বছর কেটে গেল। অন্যদিকে চন্দ্রাঙ্গদের বৃদ্ধ পিতা ইন্দ্রসেন শত্রুদের আক্রমণের ফলে সিংহাসনচ্যুত এবং কারারুদ্ধ হন। এরপরে শুরু হয় আসল ঘটনা। জলে নিমজ্জিত সেই রাজপুত্রের মৃত্যু হয়নি, বরং সে চলে যায় পাতাল দেশের নাগলোকের দিকে। এরপর তাকে নাগকন্যারা নিয়ে যায় নাগরাজ তক্ষকের কাছে। নাগরাজ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে নিষদ দেশের মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদ নামে পরিচয় দেন এবং সর্বোপরি নিজেকে একজন শিবভক্তি হিসাবে পরিচয় দিয়ে অতীতের ঘটনা সকল ব্যক্ত করেন। তার মুখ থেকে শিব মাহাত্ম্য ও শিবতত্ত্ব সহ সব বিবরণ শুনে নাগরাজ তক্ষক অতি প্রসন্ন হন এবং চিত্রাঙ্গদের অনুরোধে তাকে যথাসম্ভব উপহারাদি এবং বাহন হিসাবে কামগামী অশ্বস্থ প্রদান করে তাকে ভূলোকের উদ্দেশ্যে প্রেরণ করেন।
ভূলোকে এসে চিত্রাঙ্গদ প্রথমেই নদীর তটে স্নান করতে আসা শোককাতর মলিন চেহারাধারী তার স্ত্রী সীমান্তিনীকে দেখতে পান, কিন্তু নিজ পত্নীকে এ অবস্থায় দেখে তিনি চিনতে পারেনি এবং তিনি সেই কন্যার পরিচয় জিজ্ঞাসা করেন। প্রত্যুত্তরে রাজকন্যার সখীরা তার বৈধব্য শোক এবং পতিবিরহের কথা কুমারকে শ্রবণ করানোর পর রাজকুমার নিজে ও নিজ প্রেয়সীর হেনের অবস্থার কথা শুনে দুঃখিত হন এবং রাজকন্যাকে বললেন তার প্রতি শীঘ্রই তার নিকট ফিরে আসবে। এই কথা বলে তিনি নিজ রাজ্যে পৌঁছে নিজ পিতামাতা ও মাতৃভূমিকে শত্রুর হাত থেকে মুক্তি করতে অতি সত্বর গমন করেন। তার আগমনের এবং রাজকুমারের সাথে নাগরাজ তক্ষকের সুসম্পর্কের কথা শুনে ভয়ে শত্রুগণ তার পিতামাতাকে এবং সিংহাসনকে মুক্তি করে দেয়। রাজা তার হারানো পুত্রকে পুনরায় ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন এবং তারা সকলে উপলব্ধি করেন যে এই অলৌকিক ঘটনার আড়ালে রয়েছে একজন সতী নারীর চরম শিবভক্তি। চন্দ্রাঙ্গদের স্ত্রী সোমবারের নিত্য শিব আরাধনার জন্যই এমন অলৌকিকতা সম্ভব হয়েছে। শীঘ্রই এ সুখবর রাজা চিত্রবর্মা ও রাজকন্যা সীমন্তীর নিকট পৌঁছে গেল। তখন চারিদিক আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠল। এরপর চন্দ্রাঙ্গদ নিজ স্ত্রীকে পুনর্বিবাহ করে নিজ নগরে প্রত্যাবর্তন করলেন এবং রাজসিংহাসনে অভিষিক্ত হন। রাজা ইন্দ্রসেনও রাজ্যকার্য নিজ পুত্রের হাতে সঁপে দিয়ে নিত্য শিব আরাধনায় নীল হন। সেই সোমবার ব্রতের ফল তাদের উপর সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগলো। তারপর থেকেই সোমবার শিব আরাধনার ব্রত মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানে সমাপ্ত করছি।